কিছু কিছু মানুষের কাজ নাই তো নিজে সমাজ কিংবা দেশের উপকারে আসে না একটু সবখানে লাগায় শুধু গিট্টু শুধু গিট্টু শুধু গিট্টু মানব সমাজ সুখের জীবন ভালো লাগে না আর একটু প্যাচ লাগে যেন নাট বল্টু সবখানে লাগায় শুধু গিট্টু 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 আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। আপনি আসতে গেলেন কেন কষ্ট করে? আমারে ফোন দিলেই তো আমি চলে যেতাম আপনার বাসায়। আরে না না, আপনি সম্মানিত মানুষ, আপনি কথায় কথায় কেন রুগীর বাসায় যাবেন? রুগীকেও আপনার মাঝে মধ্যে চেম্বারে আসতে লাগে। আপনারা এলাকার মানুষ আমাকে খুব পছন্দ করেন এবং সম্মান দেন, ওইটাই আমার কাছে অনেক কিছু। শোনেন, সম্মান এমনি এমনি মানুষ পায় না, তার গুণ থাকতে হয়, গুণের কারণেই সে সম্মান পায়। আপনি একজন গুণী মানুষ। সবই আপনাকে দোয়া। আচ্ছা, আপনার গলার কি অবস্থা এখন? আমি যে ওষুধটা দিছিলাম লাস্টে, যে ওষুধটা দিছি ওইটা কেমন কাজ করতেছে? আরে কাজ আর কই করতেছে, আপনার ভাবি তো সবসময় কানের কাছে মানে বক বক করতেইছি বক বক করতেইছি যে অন্য ডাক্তার দেখাও। আমি স্ট্রেট আপনার ভাবিকে বলে দিছি যে এই খসরু চৌধুরীর যদি চিকিৎসা কেউ করে সেটা সিদ্দিক মাস্টার ডাক্তারই করবে। না 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 কৌশিক সাহেব, আমার উপর অত ভরসা করা ঠিক না। আমি হলাম সামান্য একজন ডাক্তার। ভাবি যেহেতু বলছে অন্য ডাক্তার দেখাইতে, আপনি অন্য ডাক্তার দেখান, আমার কোনো সমস্যা নাই তো, আপনার ভালো হবে। আরে দূর, মেয়ে মানুষের সব কথা কানে দিতে হয় না। আপনি আমার গলাটা ভালো করে দেখেন, নতুন কোনো ওষুধ দেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ঘটনা কি? তুই আমার দেখে আজকে এরকম দুধ দিলি কেন? প্রত্যেকটা মানুষের আত্মসম্মান বোধ আছে, আপনি সব সময় তুইটা মারিয়ে যে কথা বলেন কে? ওরে হালার পোয়ালা, এই তুই কি ব্রিটিশ রাজকুমার প্রিন্স যে তোরে আমি আপনি করে কমু? এই তুই তো কথাই কইতে পারস, তুই ছোটবেলা থেকে তুতলা নাকি? একটা কথা আমার হলে মেজাজ গরম হয়ে যায়। কিসের তোতলা আমি? আমার মাঝে মধ্যে কথা আটকায়। ও তুই তোতলা না, তোর খালি কথা আটকায় যায়। তুই মজা লোস আমার লগে। এই সোনাদার টিকটক স্টারের লগে তুই মজা লইতেছিস না? আপনি তো আলুই একটা ঘাটতার আমার, আপনি চিনি না, আপনার লাগে মজা করবো কা? যে তুই আমার চিনোস না, এটাই হচ্ছে তোর সবচেয়ে বড় অপরাধ। যে একজন টিকটক সেলিব্রিটি একজন স্টারকে চিনে না, সে একজন অপরাধী। তুই অপরাধী। ওরে আমার স্টার রে, আপনি তো আমি চিনি না, আপনি সোনা না মোনা, আমার কি দাম আছে? ওরে ওরে, তুই আমার নাম লয়ে ফাজলামি করছ না? সোনা না মোনা? এই তোর নাম কি? কাবুয়া কাবুয়া। ওরে ভাই কাবুয়া না, কামাল। কামাল? যার মাথার ভিতরে নাই মাল তার নাম কামাল। ভাল লাগছে বিষয়টা, ভাল লাগছে ভাই। ছাড়িয়ে দেন না, লাগতে আছে। লাগতেছে তো তোর কি ছাড়ার লাগে, আরাম করার লাগে, আদর করার লাগে ধরছিস? তুই আমার প্রেমিকা? হ্যাঁ, তোর তো লাগার লাগে ধরছিস। ওরু ভাই একটু ছাড়েন, আগে কথা বোঝেন ভাই, আপনি তো কথাই বোঝেন না। আমি একটা সম্মানিত মানুষ, আপনাদের মহল্লার যে মির্জার যে মাইয়া, সে মাইয়াকে আমি বিবাহ করবো, আমি হব এলাকার জামাই। আমার ইজ্জত নাই ভাই। কন কি তুই জামাই? হ্যাঁ। মির্জা বাড়ির? হ্যাঁ। তোর মতো তোতলা? ওরু ভাই আবারও আপনি আমার তোতলা কন। আমি কি তোতলা? আমার কথা একটু আটকাই যায়। মির্জা বাড়ির তোতলা জামাই? হ্যাঁ শালার, আমার যে কি যে খুশি লাগতেছে। যা, আমি আর তোর কিছু কমু না ভাই, ঠিক আছে? তুই যদি মির্জা বাড়ির তোতলা জামাই হবি, তোর আমি এই খুশিতে ছেড়ে দিলাম। যা ভাগ, তোর দেখ। দোয়া করবেন ওদিকে না, এদিকে। শালার কথাই কইতে পারো না, মায়ারে কেমনে বুঝাবো যে আমি তো তোমারে ভালোবাসি কইতে কইতে দেখা গেছে কি মায়া ঘুমাই যাবে। দেখি হা করেন। দিব্যা আরো বড়।
হ্যাঁ হ্যাঁ ভাবিকে বলবেন চিন্তার কোনো কারণ নাই। হাঙ্গাস যেটা আছে গলার মধ্যে ওইটা আস্তে আস্তে খাইতে যেতেছে। আমি আজকে আবার নতুন একটা ওষুধ দিতেছি, এটা কন্টিনিউ করবেন, আশা করি সব ঠিক হয়ে যাবে। সেটাই ভালো। ভাবছি বড় মেয়েটার বিয়ে দেব, কিন্তু বাবার এই ভাঙা গলা দেখে কোনো পাত্রপক্ষ রাজি হয় কিনা কে জানে। বলেন কি গোলাপ আমাজনের বিয়ের চিন্তা করতেছেন? ডাক্তার, বিয়ে তো করলেন না, সংসার জীবনের যন্ত্রণা আপনি কি বুঝবেন? মেয়ে বড় হয়েছে, ভালো পাত্র দেখে বিয়ে দিতে হবে। ডাক্তার, আপনার খোঁজে যদি কোনো ভালো পাত্র থাকে তাহলে আমাকে কিন্তু জানাতে পারেন। চৌধুরী সাহেব, আমি হলাম ডাক্তার মানুষ, আমার এখানে সবাই রুগী। আমি তো আর গোলাপ মার জন্য রুগী পাত্র দেখতে পারি না, পছন্দ করতে পারি না, আপনাকে দিতে পারি না। এটা কেমন দেখা যায় না? আমগো গোলাপ মা শত হইল চৌধুরী বংশের বড় মাইয়া, তাই না? এটা আপনি ঠিকই বলছেন। আপনি ডাক্তার মানুষ, আপনার কাছে সব অসুস্থ রোগীরা আসে, আপনি ভালো পাত্র পাবেন কোথায়? দেখি আমার বন্ধু বান্ধবদের কাছে বলবো, ওরা একটা ভালো পাত্র জোগাড় করে দিতে পারে কিনা দেখি। ডাক্তার, বলছিলাম আমার গলাটা যেন জলদি জলদি ঠিক হয়ে যায়। পাত্ররা যদি দেখে পাত্রীর বাবার গলা দিয়ে মেয়ে আওয়াজ বের হয়, ব্যাপারটা কেমন হয় না? আর এই যে এটা পরে আছি না, এটার মধ্যে খালি কুটকুট কুটকুট করে কাঁপায়, অস্বস্তি। তাই যত তাড়াতাড়ি পারেন আমার গলাটা আপনি ঠিক করে দেন। ডাক্তার সাহেব, 50 টাকা কম আছে, ভাঙটি নেই তো? কোনো সমস্যা নেই, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি মুসলিম, আমার তো চিনছেন? চিনছি। এই যে সেলাই করতে গিয়া আমার হাতে কানা বিন্দাইছে, কানা রাখতে ভয় করে দেন। এই কাটা বার করা আমার দায়িত্ব। যে কোনো একটা ওই ছোট খাটো মেডিসিনের দোকানে গেলে করে বার করে দিব, আমার কাছে লাগবো তোমার? আপনি তো এলাকার ডাক্তার, এই জন্য আমি আপনার কাছে আসি। গতকাল আমার ঠান্ডাও লাগছে, গলাটাও জানি কেমন দরদরও আছে, এর মধ্যে আমার সকালে ব্যথাও করছে, ব্যথাটা অনেক সুস্থ আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার কাছে আইসা বলতো যেহেতু ভালো করছো। একটা কথা কই, আমি মাস্টার না, আমি ডাক্তার। ডাক্তার দেখে আইসি সুই বার করে দেবে, এটা না? সুই দিয়ে সুই বার করে লাগবো, আমি সুই লয়ে তুমি বল। সুই দিয়া বলে সুই বাই করবে, ডাক্তারের খেতা বুঝি। আমার গোলাপি কোথায়? আমার এই গোলাপি মা 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 শুনো তো, ভালো করে দেখো তো আমার চেহারা কেমন। আগে তুমি বলো, তুমি খেয়ে পেয়েছো কেন? কে কি বলছে? তোমাকে যে প্রশ্ন করতেছি সেটা উত্তর দাও। বলো তো আমি দেখতে কেমন, কেমন লাগে আমাকে দেখতে? এটা কোনো কথা? তুমি হইছো আমার নিজের পেটের মেয়ে, তুমি হইলে টকটকে সুন্দর গোলাপের মতো ফ্যান্টাস্টিক। মা সিরিয়াসলি বলো আমার চেহারা দেখতে কেমন? আচ্ছা মারা কখনো মিথ্যা কথা বলে? হ্যাঁ, তুই আমার একমাত্র মেয়ে। তুই যেদিন হয়েছিলি আমি যে কি খুশি হয়েছি। তোর জন্মদিন তো তোর মামা 10 কেজি মিষ্টি। ওরে মা, তোমার নিয়ে না সবসময় এই বিপদটাই হয়। তোমাকে আমি প্রশ্ন করি একটা, তুমি উত্তর দাও আরেকটা। এইটা আমি জিজ্ঞেস করি নাই, তুমি সিরিয়াসলি দেখো তো। দেখো আমার ঠোঁটের শেপ কেমন? একেবারে টকটকা লাল পাবদা বাসের মতো, আংশিক গোলাপের পাপড়ির মতো। হ্যাঁ, শেপ কেমন? শেপ শেপ আরে শেপ তো ফ্যান্টাস্টিক, যেমন হাইট তেমন ফিগার। আগে তুমি আমাকে বলো, তুমি এসব কথা কেন জিজ্ঞেস করতেছো? মা আমার চেহারা নিয়ে না আজকে একজন একটা বাজে কথা বলছে। কে বাজে কথা বলছে? নাম কি? তুমি আমাকে খালি বলো, নামটা বলো। থাক বাদ দাও, ওইসব বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে না,
কেন বাদ দিব? এত বড় স্পর্ধা আমার মেয়েকে নিয়ে কথা বলবে, যেই ছেলে কথা বলতে তার তো 12টা বাজাই দিব, এমন 12টা বাজাবো সে বাপের নাম ভুলে যাবে। আচ্ছা আচ্ছা রিল্যাক্স, তোমার কোনো কিছু করতে হবে না। একদিন আমি ওর 12টা বাজাবো, আজকেও কথা শুনে আসছি, কিন্তু আমি শিওর একদিন আমারও সুযোগ আসবে, আমি ওর 12টা বাজাবো। শোনো, তুমি এত চাপ নিও না, আমরা তোমরা বিয়ার ব্যবস্থা করতেছি। তো স্বামী মামা আছে না, সে তোমার জন্য রাজপুত্র খুঁজে নিয়ে আসবে। আমি তো বিয়ে করবো না মা। বিয়ে করবো না কেন? তোমার তো যথেষ্ট বয়স হয়েছে। কি বললা তুমি? আমার বয়স হয়েছে? আমি বুড়ি হয়ে গেছি? কোথাও চুল পাকছে আমার? তাহলে আমি এই কথা কখন বললাম? তুমি তো আমার কলজা টুকরো সোনামণি, সুন্দর, কত সুন্দর, এরকম মেয়ে কোথাও আছে নাকি? হ্যাঁ, কিন্তু তারপরে তো একটা বয়সে বিয়ে শাদী করতে হয়। যেমন আমি তোমার আব্বার সাথে বিয়ে করে চলে আসছি না। তোমার নিজের জিনিস আমার মাথার উপর চাপাবো না। আমি যেটা নিয়ে নিচ্ছি সিদ্ধান্ত, সেটাই ফাইনাল। আব্বাকে গিয়ে বলো আমি বিয়ে করবো না। ঠিক আছে, বিয়ে করো না, কোনো সমস্যা নাই, কিন্তু যখন বুড়া হইয়া ঝুনঝুনা পাইতে যাইবা তখন বুঝবো। ও মা, হ্যাঁ কিছু বলছো? না, কিচ্ছু না। আমি মনে মনে ভাবছিলাম তোমার চাইতে ইচ্ছা নাই, বিয়ে করার দরকার নাই, তোমার যখন মন চাইবে বলবা, আমরা বিয়ে ঠিক করবো। এসব জিনিস তো জোর করে হয় না, তাই না? একদম। যাই, কিন্তু আসলে গোলাপের পাপড়ির মতো, নামতে জন্য গোলাপি রাখছে। হ্যাঁ, সুন্দর টকটক। আমি কার জন্য পথ চেয়ে রব, আমার কি দায় পড়েছে, ওগো রাগ করুণা। আসসালামু আলাইকুম স্যার। বাধা দিলে কেটা? ওয়ালাইকুম সালাম। হলো মোরে সার খাওয়া লাগবে না, মোরে মামা কইলে হবে, মুই সবার মামা। কথা বুঝতে পারছো? কি যে কোন স্যার, আপনি হচ্ছেন শালা না, মির্জা স্যারের শালা। আপনার যদি আমি স্যার না কই, তাহলে তোমার চাকরি চলে গো। তোমার বাড়ি কোন? যশোরে। যশোর? জি। মোর কথা যদি না শোনো, এই ডাহা শহরে থা লাগবে না, ওই যশোরে ফিরে যেতে হবে। এখন তুমি কোনটা করবা ইয়ে তোমার বিবেচনা। আল্লাহ স্যার, আপনি কি করছেন? আমি একটা গরিব মানুষ, আমার পেটে আপনি এইভাবে লাথি মারবেন, এটা হতেই পারে না স্যার। এই আসলে প্রথম দিন না, আমি আপনার ঠিক চিনতে পারছিলাম না, আমি ফকির মিসকিন মনে করেছিলাম। জি। পুরোনো কথা থাক, যেটা কই এই মন দিয়ে শোনো। এই বাড়ির যে কামের সেট জরি, হ্যাঁ, তার সাথে তোমার কি চলে? কি করছেন স্যার? আমি একজন রুগী মানুষ, আমার সাথে আমার কার কি চলবে? আমি তো স্যার এইসব সাথেও নেই, বাসেও নেই, আমি যদি সারাদিন দেখেন ডিউটিতে থাকি, এইসবের টাইমই নেই আমার। দেখি রোগ তো তোমার পেছনে, সামনে তো কিছু না, ভালোবাসা তো হৃদয় গঠিত, বুকের ভেতর দিয়ে আসছে, তাই না? না সেটা ঠিক আছে, পুকুর ভিতর দিয়ে আসে, কিন্তু আমার তো মনে করেন যে এই যেসব কথা করছেন, আমার তো পুক ধুক করছে। আমি কিন্তু স্যার এইসবের মধ্যে থাকি না, আমি একদম ভালো মানুষ, বুঝতে পেরেছেন? বুঝতে পারি। আমি নামাজ পড়ারও চেষ্টা করছি, কিন্তু এই যে আমি এই যে পড়তে গেলে একটু সমস্যা হয়, এই জন্য মনে করেন কি যে আমি এইসবের মধ্যেই নেই স্যার, একেবারে না, তুমি ক্লিয়ার কাট বিশ্বাস করেন। মানে এই যে এরকম একটা কথা, তুমি যা কইছো মুই যেটা দেখাই এই দেখো, কোনো কথা নয় এইসব আমার থেকে। আমি তো কোট খেয়ে গেছি, এই জিনিস আপনি কবে কখন তুললেন, কি করলেন? আল্লাহ আল্লাহ, দারুর বাড়িটা খালি পড়তে বাকি। স্যার আমি কি কব স্যার, আমি ব্যাপার হইলো যে আপনি একটা ভুল করতেন, হ্যাঁ শোনো, লাইনে থাও, ঠিকঠাক বেলে নিয়ে যাবো, টিভি দিয়ে ধরবো। কথা বলতে পারতো? কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? এই হাসির মতো ফিস না করে একটু জোরে কথা বলতে পারো না? আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। বলছি তোমার চেহারা এমন দেখাচ্ছে কেন, মুখটা একেবারে শুকনা। তোমার সংসারে এমন কিছু ঘটে নাই যে হাসিতে খুশিতে গদগদ হয়ে থাকবো আমি। বাড়িতে আবার কার কি হলো? সংসারে তো কোনো খোঁজ খবর রাখো না, কোনো কিছু জানবাও না। আরে এত কথা বেচিও না, কি হয়েছে আমাকে বলো। তোমার বড় মেয়েকে কে জানি বুড়ি বলেছে। আমার মেয়েকে
আমার মেয়েকে বুড়ি বলেছে। আর ওর মুখের পাটা, ওর মুখের পাটা আমি দাম দিয়ে। হয়েছে হয়েছে, তুমি যে কি করতে পারবা সেটা আমার জানা আছে, এত চাপ নিও না, কুল কুল। তাহলে আমার নায়িকার মতো সুন্দরী মেয়েকে বুড়ি বলবে? কে বলেছে? মা বলেছে? তোমার মেয়েকে তো তুমি চেনো না, তার পেটের মধ্যে বোম পড়লো, মুখ দিয়ে কথা বের হবে না, সে আমাকে কারো নাম বলেনি। আচ্ছা ঠিক আছে, আমি 7 দিনের মধ্যে রাজপুত্র ধরে এনে আমার মেয়ের সাথে ওই ছেলের বিয়ে দেবো। আর যদি দিতে না পারি তাহলে আমার নাম খসরু না। কি করবা তুমি? এই দেশের সবচেয়ে সেরা সুন্দর পাত্রের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো। চলো, আসছে করো, আমার কথা বিশ্বাস হচ্ছে না? তোমার মেয়ে কি বলেছে জানো? কি বলেছে? সেই মুহূর্তে বিয়ে করতে পারবে না। কেন পারবে না? কেন সেটা তো আমি জানি না, আমাকে শুধু বলেছে সে এখন বিয়ে করবে না, তোমাকে যেন জানিয়ে দিই। আর তুমি নিজে জিজ্ঞেস করতেছো না কেন? জিজ্ঞেস করে রহস্য জেনে নাও। অবশ্যই কথা বলবো। আর স্বামী আমি বলে দিচ্ছি, ও যেন ইমিডিয়েট সেরা একটা পাত্র, সুন্দর একটা পাত্র খুঁজে বের করে আমার মেয়ের জন্য। হ্যাঁ, তুমি কি মানুষ পাইলা না? শেষমাত্র স্বামী। আরে তোমার অর্ধ পাগল ভাই তো কোত্থেকে একটা বলদ ধরে নিয়ে আসবে, সেটা একমাত্র আল্লাহ জানে। বাবারে কি করবা না করবা সেটা তুমি জানো, তোমরা জানো, আমি এসবের মধ্যে নাই। চৌধুরী, আমার নাম খসরু চৌধুরী। এই চৌধুরী পারে না এমন কোনো কাজ নাই। আমার মেয়ের জন্য ঠিকই আমি রাজপুত্রের মতো একজন চাই। মানে আমার লাইনে থাকতে পারছে, থাকবো লাইনে। আল্লাহ তুমি জানো আমার কপালে কি আছে। আচ্ছা লাইনে থাকবো, থাকবো। আপনি কয়েছেন না থাকবো। শোনো, হ্যাঁ তুমি জরিরে পছন্দ করছো, হিয়ে তো ক্লিয়ার। তুমি তার বেটা মানুষ পছন্দ করবে না? না, আপনি ব্যাপারটা কিন্তু বুঝতে পেরেছেন মামা। আসলে শোনো, আমি দরকার হলে খারাই থেকে তোমাদের ভালোবাসার একটা পরিণতি ঘটাই দিব। বিয়ে আমি করে দেবো। কি করছেন মামা? তুমি টেনশন নিও না, তুমি শুধু যেটা করবা সেটা হচ্ছে তুমি থাকবা জরির পিছে আর আমি তোমার পিছে। মামা আপনি মানুষ না মামা, আপনি সাক্ষাৎ ফেরেশতা। আল্লাহ একেবারে ফেরেশতা হিসেবে আপনার আমার সামনে পাঠিয়ে দিয়েছে মামা। মামা কি করবো মামা, আপনি একেবারে, আমি আপনার গোলাম হয়ে গেলাম মামা। পাগল, আমি ফেরেশতা না মানুষ। আগের কথাটা ধরতে পারো নাই? আমি বলছি তুমি থাকবা জরির পিছে, আমি থাকবো তোমার পিছে। তোমার পিছে? অসভ্য। শোনো, ওই পিছে না, আমি গ্রাম থেকে আসা মানুষ না, এই জরি বটি সবকিছু আমার একদম ভাইজে শেষ করা। তোমার পেছনে পাইলসের যে ঝামেলা, এই এক তুড়িতে মই মিটিয়ে দিব। মামা আপনি সাক্ষাৎ ফেরেশতা, আমি গোলাম হয়ে গেলাম। আজ থেকে আমি আপনার গোলাম হয়ে গেলাম। আপনি তাই করবেন, আমি তাই শুনবো, তাই শুনবো। এইরকম নত হয়েই থাকবা, ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড, থাকবো। পছন্দ হয়েছে, ঠিক আছে? আর যেভাবে বলি সেভাবে। আর যেটা বললাম, এই পাঁচকান করা যাবে না, এটা তোমার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। কথা বলতে পারছো? না না, এই কথা আবার কারো কাজ করা যায় নাকি? আপনি কিন্তু কারো কাজ করবেন না মামা। আমার সামনে স্যাডাং স্যাডাং করে কথা কবা না, ভদ্রভাবে কথা বলবা। এই জিনিসটা যেন মাথায় থাকে। আপনি কোন লাশ সাবের নাতি যে আপনার লোক আমার ভদ্র ব্যবহার করতে হইব? তুই কি এরকম কথা কওয়ায়? আমি এই বাড়ির গেস্ট আর তুই হলি এই বাড়ির কাজের ফ্যামিলি, কথা হিসেব করবি কবি? ওরে আমার গেস্ট রে, গেস্ট কারা কয় জানেন? যে মানুষ 2-1 দিন বাড়িতে থেকে বিদায় হয় তারে গেস্ট কয়। আমার তো মনে হয় আপনি সারা জীবন গজ্জামে থাকনের লেগা এই বাড়িতেই আসছেন। আপনি আবার কিসের গেস্ট? কাশেন কেন? হ্যাঁ, উচিত কথা কইলে হগলেরই আবার কাশি উঠে। দেখো জরি, তুমি কিন্তু আমারে জহির মামার মতো ভাববো না। হ্যাঁ, এর মতো তো পোতাইনে না আমি কিন্তু শক্ত পেলে আর। তাই নাকি? কত শক্ত দেন তো একদিন দেখুন নে। তুমি একটা অত্যন্ত ফাজিল মাইয়া, বেহাস নির্লজ্জ। তোমার লোক কথা কইতে তোমার ঘৃণা লাগে। এত ঘৃণাই যদি লাগে আমার পানি টানতে কইলেন কে? আচ্ছা, পানির মধ্যে যদি আমি কিছু মিশাই দিতাম তখন কি হতো? আমারে বলত পাইছো, তোমার হাতে কি ইচ্ছু আমি খাবো না। বিদায় হও শয়তান। বিদায় হমু না জহির বাইরের লেগে ওয়েট করুম, এটা আমার ব্যাপার। আপনারা কৈফিয়ত দিতে হইব। আর এমনিতে তো কথাও কইতে পারেন না ঠিক মতো, আবার চুলকানির অভাব নাই। আবারও তুমি আজে বাজে কথা কও। আমার যে চুলকানি আছে তুমি দেখছো? তোমার আমি দেখাইছি।
হাজিল। মানব সমাজ সুখের জীবন ভালো লাগে না আর একটু প্যাচ লাগে যেন